বাংলার ঐতিহ্যবাহী আরও একটি পরব হলো বাঁধনা পরব। এই পরবকে ঘিরে গ্রাম বাংলার ঘর থেকে গোয়াল সেজে ওঠে নানান রঙে। গোয়াল এবং গরুকে পুজো করেই এই পরবের মূল উদ্দেশ্য। আর এই পরবের একটি বিশেষ অংশ হলো দেওয়াল চিত্র। নদিয়ার কয়েকটি গ্রামে এই পরব ঘটা করে হলেও দেওয়াল চিত্র বিলুপ্ত। প্রায় দেখা যায় না বলা যেতে পারে। শহরাই পরবের একটি মূল্যবান অংশ দেওয়াল চিত্র অঙ্কন, যা অবশ্য রক্ষা করা উচিত বলে মনে করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এবছর 2024-এ নদিয়ার আদিবাসী সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী দেওয়াল চিত্র অঙ্কন সারা নদিয়াব্যাপী প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে দিশারি পরিবার। দিশারি সংস্থার ঝুমুরিয়া গবেষণা কেন্দ্রের প্রতিনিধিরা গত 27শে নভেম্বর থেকে রং তুলি নিয়ে সমস্ত গ্রামগুলিতে পৌঁছে গিয়ে গ্রামবাসীদের সাহায্যে করছেন দেওয়াল চিত্র অঙ্কন করতে, সাথে পরব এবং চিত্র সম্বন্ধে তাদেরকে সজাগ করছেন। এ বিষয়ে কি বলেছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিদি, কি কারণে এই শাহরাই পরব করা হয়? গোয়াল পুজো উপলক্ষে করা হয়। আমরা গোয়াল পুজো করি ওই কালী পুজোর পরের দিন। তাই এই আলপনা দিই, গোয়াল পুজো হয়, গরু বরণ করা হয়, এইসবগুলো করি। মূলত হচ্ছে যে এই শাহরাই পরব আর কি পরব থাকে আপনাদের? শাহরাই পরব আছে, করম পুজো আছে। এই শাহরাই পরবটা কবে হয়? শাহরাই পুজোটা ওই যে কালী পুজোর পরেই হয়। আচ্ছা, তাই এই গোয়াল পুজো হ্যাঁ, আগামী 5 তারিখে অনুষ্ঠান আছে। হ্যাঁ আছে। 5 তারিখে কি অনুষ্ঠান হবে? ওটা এই গোয়াল পুজো মানে শহরা পুজো উপলক্ষেই হবে। আচ্ছা, মূলত কি কি করতে হয় আপনাদেরকে? অনেক কিছু করতে হয়। তা এখন পুজো পাশা করতে হয়, তারপরে ধরো এইসব আলপনা টালপনা দিতে হয়, তারপরে গরু টরু জাগানো, এইসব কালী পুজোর মধ্যে সব করতে হয়। শিঙে তেল দিতে হয়, ধানের মোহর এইসবগুলো বানাতে হয়। মূলত এটা কি আদিবাসী সম্প্রদায়েরই পুজো? হ্যাঁ। এখানে কত আদিবাসী মানুষজন রয়েছে? কত আছে আমি 50-60টা। এখানটা তো সবই আছে, অনেকই আছে। আমাদের রামনগরচর পুরাতন পাড়া, তারপরে শুক্রাগারচর, ওই মাহাতো পাড়া, সবগুলো দিয়ে অনেকই আছে। আপনার নাম? লক্ষ্মী মাহাতো। মানে এই অনুষ্ঠান করছেন আপনি? হ্যাঁ। বেশ কিছু কিন্তু ঐতিহ্য রয়েছে, কি বলবেন এই পরবকে কেন্দ্র করে? এই পরব আমাদের বংশ পরম্পরায় হয়ে এসছে। একজন দাদু তার ঠাকুর তার বাবার আমল থেকে হয়ে আসছে। এই পরব 3 দিন ধরে হয়। ফার্স্টের দিন পরব, তারপরের দিন জাগরণ, তারপরের দিন বান্না পরবের মধ্যে দিয়ে আমাদের এই পরব শেষ হয়। আচ্ছা, এই পরবের নামটা কি দিয়েছেন আপনি? এই পরবের নাম হচ্ছে শহরাই পরব। আপনার নাম? আমার নাম দীপিকা মাহাতো। আমরা সেই বৎসর গুণে হিসাব করতে তো পারবো না। আমার বাপ ঠাকুর দাদার আমল থেকে তারা সকলেই বংশ পরম্পরায় আমাদের এই শহরাই পুজো অনুষ্ঠান হয়ে আসছে। এটা কোথা থেকে শুরু হলে সূত্রপাতটা কিভাবে হয়? সূত্রপাত বলতে আপনাদের যে এই যে পরবটা হয় তার তো একটা সূচনা হয়েছিল প্রথমে। এটা কি হয়? চিরাচরিত নিয়ম কত বছর হতে পারে? না, আমাদের এটা আমার ঠাকুর দাদা তার বাবা করেছে। আমরা তার থেকে আমার ঠাকুর দাদা দেখেছে, ঠাকুর দাদা থেকে আমার বাবা দেখেছে, আমার বাবা মায়েরা করতো, আমরা সেটা দেখেছি, দেখে আমরাও সেটা করছি। এর পরবর্তীতে আমার ছেলে মেয়েরাও করবে। এই যে আপনাদের আনন্দ উৎসব, সেই উৎসবে কত মানুষ সামিল হয় মোটামুটি? আনুমানিক 10-15 হাজার লোক। আমাদের এখানে 3টে গ্রাম, শুক্রাগারচর, রামনগরচর এবং পুরাতন পাড়া, 3টে গ্রাম। তার অধিকাংশ লোক এই অনুষ্ঠানে যোগদান করে। কদিন চলে? আলপনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলপনা দেওয়া হয়েছে, এরই কি একটা ভাগ এই আলপনা? হ্যাঁ, এবং এটা শুধু নয়, আমাদের নদিয়া জেলায় যে গ্রামগুলো আছে, দিশারি বলে একটা সংস্থা আছে, এনজিও আছে, যারা সেই নদিয়া জেলার সেই প্রত্যেকটা গ্রামে এই আলপনা পটচিত্র প্রতিযোগিতা হচ্ছে। কালকে পুরুলিয়া থেকে 2জন লোক আসবেন, যারা এই পটচিত্র প্রতিযোগিতায় তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হলো, তাদেরকে পুরস্কৃত করবে আমাদের নদিয়া জেলা আদিবাসী উন্নয়ন সমিতির মাননীয় সভাপতি শ্রী গোপেন মাহাতো মহাশয়। আচ্ছা, এই যে রাস্তায় আলপনা দিয়েছেন, এটা কত অংশ জায়গা? গ্রামের অনেক কটা রাস্তা জায়গা আলপনা দিয়ে অনেক জায়গাতেই আমাদের মেয়েরা দেয়, এবং এটা আমাদের এই শহরাই পুজোর একটা অঙ্গ। এটা একটা অঙ্গ। এই অনুষ্ঠানে কদিন চলে আপনাদের?
অনুষ্ঠানটা আমাদের চলে দ্বিতীয়ার দিন থেকে শুরু হয়। দ্বিতীয়ার দিন থেকে 3 দিন 4 দিন চলে। এই হচ্ছে আপনাদের চিরাচরিত নিয়ম। চিরাচরিত নিয়ম। আপনার নাম? আমার নাম মধুসূদন মাহাতো। গ্রামের নাম? গ্রামের নাম রামনগর চক। বর্তমানে আমি শহরের মধ্যে যে বাড়ি করেছি মানে সেখানে- 3টে গ্রাম একত্রিত হয়ে এই উৎসবটা আমরা পালন করি। হ্যাঁ, 3টে গ্রাম একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা পালন এটা করি। কদিন চলবে? হ্যাঁ, এটা কদিন চলবে? 4 দিন হয় আমাদের অনুষ্ঠান। দ্বিতীয়ার দিন থেকে শুরু হয়। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। সেই হিসেবে আজকে আমাদের শেষ দিন। একটা মেয়েকে জানা বলতে পারে ভালো। মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।